আমাদের এখানে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের যারা ভাইয়েরা আছেন, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবার সাথে একটি সম্প্রীতির সম্পর্ক রয়েছে। আজকে বিগত ৮-১০ দিন যাবৎ বাংলাদেশের অবস্থা স্থিতিশীল নয়, খুবই খারাপ। এই খারাপের কারণে আমরা নিজেরা, বাইরের কাউকে দোষ দিয়ে লাভ নাই, আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছি। ফলশ্রুতিতে সেই সুযোগ নিচ্ছে ভারতের দোসররা, স্বৈরাচারের দোসররা। আমরা শক্তিশালী, তবে একা নয়। আমরা যখন ঐক্যবদ্ধ তখন আমরা শক্তিশালী। আমাদের এই ঐক্য যখন নষ্ট হবে তখন মনে করতে হবে ভারত আবার বাংলাদেশের ওপর তাদের শাসন কায়েম করবে। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে যেই যুব সমাবেশ হচ্ছে, আমি শিবচর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সকলের প্রতি শুভকামনা ব্যক্ত করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত 17 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছি রাজপথে। গত 5ই আগস্টের সেই স্বৈরাচার সরকার পালিয়ে গিয়ে আমাদের বাংলাদেশকে মুক্ত করতে সক্ষম হয়েছি আমরা সম্মিলিতভাবে। এখন আমাদের বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আপনারা জানেন তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়। বাংলাদেশের যে কোনো একটি দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সেই দেশের স্থিতিশীল অবস্থা বিরাজমান রাখার জন্য সেই দেশে প্রয়োজন একটি নির্বাচন। যেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি দলীয় সরকার গঠন করবে এবং তাদের হাতেই এই দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। তো ভাইয়েরা, আপনারা জানেন কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি আমার ভাতিজা তুরাক খান বলে গেছে, নানা ষড়যন্ত্র। আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশকে নিয়ে আরও অনেক আগে থেকেই ভারতের একটি তাবেদারি সবসময় ছিল। তারা ওই তাবেদারি কায়েম করার জন্য এখনও একের পর এক বিশৃঙ্খলার পায়তারা করে যাচ্ছে। তাই আজকের এই ইসলামী আন্দোলনের ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলবো, বিগত দিনে আমরা যেইভাবে বাংলাদেশ এবং বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আগামী দিনেও আমরা ইনশাল্লাহ দেশের রক্ষায়, দেশের মানুষের শান্তির রক্ষার জন্য আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।